নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং অবশ্যই পজিটিভ আছো। এবং দেখো, আজকে তোমরা জানো যে মৌনী অমাবস্যা বা রটন্তী কালী পুজো রয়েছে অনেকেরই। তো এই রকম নিউ মুনের কি এনার্জি আছে তোমার পার্টনারের তোমার জন্য, চলো দেখে নিই। এবং তার সঙ্গে চলো এটাও দেখে নিই তার জীবনে এক্স্যাক্টলি কী চলছে। সবটাকে তুমি জানো নাকি কিছুটা উনি তোমার থেকে হাইড করছেন? চলো বন্ধুরা দেখব, কিন্তু তার আগে কয়েকটা কথা বলতে চাই। এই রিডিংটি কিন্তু একদম একটা কালেকটিভ রিডিং, তো কাজেই 50-60% কিন্তু এখানে রেজোনেট করবেই। যেটুকু রেজোনেট করবে না সেটা তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। তবে অনেকের ক্ষেত্রেই হবে যে পুরোটাই হয়তো রেজোনেট করে গেল, আবার কারোর ক্ষেত্রে এটাও হতে পারে যে সরি 10-20% রেজোনেট করলো, কারণ এটা যেহেতু কারোর পার্সোনাল রিডিং নয়, সেই জন্য কিছুটা রেজোনেট করবে অবশ্যই, বেশিটাই হয়তো রেজোনেট করবে। বাকিটা কিন্তু ইউনিভার্সের হাতেই ছেড়ে দিতে হবে, কারণ এক একজনের পরিস্থিতি এক এক রকম, এক একজনের মানে মানুষের জীবনের সিচুয়েশন অন্যরকম, তো সেই কারণে একটু অন্যরকম হতে পারে রিডিং যখন পার্সোনাল রিডিং নেবে। কিন্তু এটা জেন্ডার স্পেসিফিক নয়, কাজেই তোমরা সবাই দেখতে পারো, ছেলে মেয়ে বা অন্য জেন্ডারের কেউ যদি এখানে থেকে থাকেন আমার দর্শক, তারা অবশ্যই দেখতে পারো। সেম জেন্ডার, অপোজিট জেন্ডার সবাই এখানে ওয়েলকাম অ্যান্ড টাইমলেস। তো কাজেই টাইমলেস বলাটা হয়তো আমার ভুল হলো, কারণ এটা এই নিউ মুনের এনার্জিটা আমি দেখছি। তো চলো বন্ধুরা দেখি এই নিউ মুনের এনার্জিতে তোমার পার্টনার তোমার জন্য ঠিক কী ভাবছেন, কি বলতে চাইছে পার্টনার, কি চলছে তার জীবনে যেটা তুমি জানো না, কি চলছে তার জীবনে। তো চলো বন্ধুরা প্রথমে দেখি তোমার পার্টনার, আমার ভিউয়ার্সদের পার্টনার এখন এই মুহূর্তে ঠিক কী এনার্জিতে আছে। আমার ভিউয়ার্সদের পার্টনার এই মুহূর্তে ঠিক কী এনার্জিতে আছে। কোনো নতুন প্রজেক্ট নিয়ে উনি কাজ করতে শুরু করেছেন এবং কোনো গুড নিউজ আসছে, মানে এক্সপেক্ট করেন উনি যে কোনো গুড নিউজ হয়তো আসবে ওনার কাজের ব্যাপারে। উনি নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ রকমই ব্যস্ত ছিলেন এতদিন, এবার ভেবেছিলেন একটা ভালো কিছু হবে, কিন্তু সেটা না আসায় উনি এখন কিন্তু বেশ মানে কষ্ট পাচ্ছেন যে কেন এটা হলো না বা কোনো কিছু। এবার নিউ বিগিনিংটা কিন্তু সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, কোনো সম্পর্কে, কোনো স্টেডি সম্পর্ক বা কোনো স্টেডি কাজ যেটা ওনাকে সিকিউরিটি দেবে, মেন্টাল স্টেবিলিটি দেবে, সেরম কোনো কিছু উনি ভেবেছিলেন যে নতুন একটা কোনো কিছু আসছে, কিন্তু সেটা না হওয়াতে এখন উনি না একটু কষ্টই পাচ্ছেন যে কেন হলো না, এবং খুব কনফিউজ যে কি হলো, কেন হলো না। এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব কনফিউজ, এবং উনি মানে এই ঘটনাটাতে ওনাকে একটু নাড়া দিয়ে গেছে এতটাই যে উনি কিন্তু এবার নিজের নেগেটিভিটি মন থেকে সরাতে ভীষণ অ্যাক্টিভভাবে নেমে পড়েছেন ময়দানে, এবং উনি সামহাউ যেভাবেই হোক নিজের ট্রান্সফরমেশন ঘটাবেন সেটা আমি দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকলস প্রথম কার্ড এসছে, এবং আমাদের ফার্স্ট কার্ড ট্যারোতে সবটাই বলে দেয়, প্রায় বলা যেতে পারে। 5 অফ কাপস, তো কিছু নিয়ে তো রিগ্রেট আছেই, পাস্ট কোনো ব্যাগেজেস যেটা কিন্তু উনি ভুলতে পারছেন না। হতে পারে কোনো মেন্টাল ইস্যু বা কোনো হয়তো তোমার সঙ্গে কোনো হয়তো একটা নতুন শুরু উনি করবেন ভেবেছিলেন, কিন্তু সেটা সামহাউ হলো না, হয়তো পরিস্থিতির চাপে বা কোনো কিছুর জন্য। এবং এই মুহূর্তে উনি কিন্তু ভীষণ কনফিউজ যে অ্যাকচুয়ালি কি করা উচিত, এখন ডিসিশন নিতে পারছেনই না। মানে ওনার কাছে অপশান আছে প্রচুর, উনি ভাবছেন আজকে এটা করব, কালকে ওটা করব, পরশু সেটা করব, কিন্তু আলটিমেটলি অ্যাকশন নিতে গিয়ে কিন্তু উনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি করব। তো সেই জায়গাটা থেকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি
উনি অনেক কিছু ইমাজিন করেন, কিন্তু আলটিমেটলি সেটা কোনো মানে ফ্রুটফুল কিছু হয় না, এক্সিকিউট করতে পারেন না। এবং এই চিন্তাভাবনার কিন্তু উনি এবার একটা ট্রান্সফরমেশন আছে, সে একটা নতুন বিগিনিং, একটা বিগিনিং কিন্তু ওনার লাইফে উনি করতে যাচ্ছেন। সেটা তো ওনার ক্যারিয়ারেই হোক বা পার্সোনাল লাইফে হোক, পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেই হোক, কারণ যত রকম নেগেটিভিটি আছে এবার কিন্তু উনি নিজেই অ্যাক্টিভ হয়ে সেইটাকে সরিয়ে দেবেন, বা এমন কোনো ফেমিনিন এনার্জি যিনি খুব অ্যাক্টিভ, স্পন্টেনিয়াস, কারেজিয়াস, সেরকম কোনো মানুষের হেল্প নিয়ে ওই নেগেটিভিটি থেকে কিন্তু উনি দূরে সরতে চাইছেন এবং নিজের স্বপ্নকে সত্যি করার পথে কিন্তু এগিয়ে যেতে চাইছেন বন্ধুরা। এবং আরেকটা জিনিস আমি দেখছি, নতুন কোনো সম্পর্ক থেকে মানে উনি যতটা ইমোশনাল হিলিং পান সেইটা কিন্তু অন্য কোথাও পাননি। মানে তোমার সঙ্গেই সম্পর্কটা আবার নতুন করে ঝালিয়ে নিতে চাইছেন, সেরকমই চিন্তাভাবনা মনে, যে নেগেটিভ হয়তো প্রচুর ঝগড়াঝাটি ঝামেলাঝাটি হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এবার আবারও নতুন করে শুরু করতে চাইছেন, শূন্য থেকে শুরু করতে চাইছেন, যে চলো আবার শুরু করা যাক। তো এই রকম যদি এনার্জি হয় বন্ধুরা তোমাদের পার্টনারের, তো তাহলে এই মুহূর্তে আমি বেশিরভাগেরই কিন্তু এখানে যেটা দেখলাম যে অন অফ সিচুয়েশন কিছু জনের চলছে, কিছু জনের একদমই নো কন্ট্যাক্ট, মানে কথাবার্তা জাস্ট নেই। অন অফ সিচুয়েশনে খুব কম, বা লিস কন্ট্যাক্ট এদের সংখ্যাও খুব কম। নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই কিন্তু এই রিডিংটা বেশি চ্যানেল হচ্ছে আমার। তো চলো দেখি যাদের পার্টনারের এইরকম এনার্জি, সেই পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী ভাবছেন, এই নিউ মুনের এনার্জিতে কি নিউ বিগিনিং উনি করতে চাইছেন সেটা আমরা দেখব। তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে উনি কী ভাবছেন। বাহ, 4 of Wands, 8 of Pentacles, the Chariot, and all over the Magician. তো বন্ধুরা, এখানে আমি যেটা দেখছি, তোমার পার্টনারের বাড়িতে প্রবাবলি কোনো সেলিব্রেশন চলছে, ঠিক আছে, এবং সেই সেলিব্রেশনে কিন্তু তুমিও যাতে সামিল হও, সেই পথটা যাতে সুগম হয়, সেই ভাবনাই উনি কিন্তু করছেন। এবং তার জন্য কিন্তু উনি নিজেকে সম্পর্কে আরও অনেক বেশি ইনভেস্ট করতে চাইছেন, যে উনি জানেন যে উনি নিজেকে ইনভেস্ট করলে এই সম্পর্কটা কিন্তু আরও সুন্দর হবে। তো কাজেই পাস্টের কৃতকর্মের কথা উনি যতই মনে করছেন, কষ্ট পাচ্ছেন বলে এখন এই মুহূর্তে উনি নিজেকে এইভাবেই মানে নিজের মনকে তৈরি করছেন যে যেভাবেই হোক এই পাস্টের কথা ভুলে আমাকে এগোতে হবে। হ্যাঁ, উনি এগোতে তো অবশ্যই চাইছেন, দি চ্যারিয়ট এসেছে, তো সম্পর্কটা কিন্তু টানা ওঠা নামা এর মধ্যে দিয়েই চলবে সম্পর্কটা, আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই মুহূর্তে রিউনিয়ন কিন্তু খুব কাছে, রিউনিয়ন কিন্তু তোমাদের বেশিরভাগেরই খুব কাছে। কেউ না মানে কারোর তো পার্টনার মানে খুব চটজলদি ফোন করবে, আমি সেটা দেখছি। হ্যাঁ, একটু মানে কি বলবো, হয়তো কথা বলার সাথে সাথেই হয়তো একটু ঝামেলাঝাটি তৎক্ষণাৎ হয়ে গেলেও এবার কিন্তু সম্পর্ক ছেড়ে পার্টনারের আর যাওয়ার ইচ্ছে নেই, কারণ সে কিন্তু তোমার মাঝে নিজের কি বলবো মানে কি বলবো, যে মানুষটাকে সে নিজে মনে মনে কল্পনা করে যে এই মানুষটা তার যত্ন করছে, সেবা করছে, বা ধরো তার কষ্টে তার হাত ধরে রেখেছে, পাশে দাঁড়িয়ে থেকেছে, সেরকম একটা মানুষ হিসেবেই কিন্তু তোমাকে কল্পনা করছে। এবং অনেকেরই কিন্তু বাড়িতে কোনো নতুন সদস্য আসার ইঙ্গিত রয়েছে। এবং আমি এখানে দেখছি পার্টনার কিন্তু যেন তেন প্রকারেই তোমাকে ম্যানিপুলেট করে হলেও নিজের প্রতি মানিয়ে নেবেই, সে তুমি যতই রাগ করে থাকো না কেন, যে কিছুতেই কথা বলবো না, সেই এনার্জিও কিন্তু রয়েছে। তবে কিছু জনের পার্টনার কিন্তু আবার এরকম, তোমরা যেমন ট্যারো রিডিং দেখছো, তিনিও কিন্তু ট্যারো রিডিং দেখছেন, বা জ্যোতিষের কাছে যাচ্ছেন, বা কোনোভাবে এরকম হেল্প, মেন্টাল সাইকিক পাওয়ার যাদের আছে তাদের হেল্প নিচ্ছেন, আমি দেখছি। এবং নিজে এই সম্পর্কটাকে নিজের জয়ের প্রতীক হিসেবেই দেখতে চাইছেন, এটা হচ্ছে ব্যাপার। মানে যে হ্যাঁ, আমি জিতলাম, এই মানুষটাকে আমার জীবনে আছে মানে আমি জিতে গেলাম, এরকম একটা ভীষণ এনার্জি।
এবং নিজের ক্যারিয়ারটাকেও কিন্তু উনি এই সম্পর্কের জন্যই আরও স্ট্রং করতে চাইছেন, এবং এতটাই স্ট্রং করতে চাইছেন যে একটা কোনো বিজনেস বা কোনো ম্যানেজমেন্টের কোনো উঁচু পদ এগুলোতে কিন্তু ওনার হোল্ড করে থাকার সম্ভাবনা বেশি। নিজের বিজনেসটা নিজেই তৈরি করা বা কিছু এগুলো কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে তুমি যদি কোনো অফার দাও সেটা কিন্তু উনি নেওয়ার এনার্জিতে নেই, কিন্তু ভীষণভাবে মনের জোর রাখছেন যাতে কোনোভাবেই আর কোনো কিছুতেই ওনার কোনো মানে কি বলবো যায় না আসে, যে যাই বলুক উনি কিন্তু এবার সম্পর্কে এই উজ্জ্বলতা, হ্যাপিনেস, সেই সুন্দর দিনগুলো ফিরিয়ে আনতে ভীষণভাবেই রেডি। এবং আরও একটা ব্যাপার আমার ভীষণভাবে আসে, পার্টনার কিন্তু মনে মনে তোমাকে কাছে চাইছে ভীষণভাবে ফিজিক্যালি। তোমার তার নিডটা তোমার মানে নিডটা বেড়ে যখন উঠেছে তখন সে তোমার কথাই ভেবেছে, ফিজিক্যালি সে তোমাকে ভীষণভাবে কাছে চাইছে। তো বন্ধুরা, এই ছিল তোমার পার্টনারের আজকের অনুভূতি। এই নিউ মুনে সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে, এবং তোমাকে কাছে পাওয়ার জন্য সে কিন্তু নিজেকে এই সম্পর্কে অনেক অনেক বেশি ইনভেস্ট করতে চাইছে। একদম এটাই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে তোমাদের জন্য কি গাইডেন্স আমি সেটা দেখব। বলতে না বলতে দুটো কার্ড পড়ে গেছে, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ কাপস। তো এখানে তোমাকে একটু ডাউন টু আর্থ হতে বলা হচ্ছে, একটু গ্রাউন্ডেড হতে বলা হচ্ছে, এবং একটু যেন মানে যদি তোমার খুব বেশি অ্যাটিটিউড থাকে তো সেটাকে এখন একটু যেন সাইডে সরিয়ে রাখতে বলা হচ্ছে। যে হ্যাঁ, দোষ তো উনি করেছেন হয়তো বা কিছু, বা ওনার হয়তো কোনো দোষই নেই, শুধুমাত্র ভুল বোঝাবুঝিতে এরকম একটা সিচুয়েশনের তোমরা শিকার হয়েছে দুজনেই। তো সেই জায়গা থেকে তোমার মনের কথাটা কিন্তু এবার খুলে বলতে হবে, এবং সব কিছু ভুলে গিয়ে উনি হাই স্ট্যান্ডার্ড বা তুমি হাই স্ট্যান্ডার্ড এই সব কিছু ভুলে গিয়ে এবার কিন্তু দুজনে দুজনের হাত ধরে এগিয়ে যাওয়ার পালা। এবং তোমার যে মনের ভালোবাসা আছে সেটা কিন্তু এবার ভীষণভাবেই ওনার সামনে প্রকাশ করার দিন এসেছে, তবেই কিন্তু তোমরা ভালোবাসায় সেই সুন্দর দিনগুলো আবারও ফেরত পাবে। তো বন্ধুরা, আজকে এই অবধিই রইল রিডিং। আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই আমাকে বলো। এবং আরও একটা ব্যাপার, তোমরা যারা ট্যারো শিখতে চাও তারা কিন্তু আমাকে 9830761244 হোয়াটসঅ্যাপ করো। খুব শিগগিরই নেক্সট মান্থে আমার আবারও ব্যাচ শুরু হবে, তো সেটা কিন্তু আমাকে জানিও কেমন। যে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, কারণ আমি ফোন ধরতে পারি না সবসময়। আর যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও 9830761244 এই হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের রিডিং টাইম দিয়ে দেবো কেমন। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি আশা করব তোমাদের সব কিছু শুভ হোক, এই কামনা করেই আমি আজকে আমার রিডিং শেষ করলাম। তবে কালেকটিভ রিডিং সবাই মনে রেখো, এবং এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, এবং এই রিডিংটি কিন্তু টাইমলেস নয়, কারণ এটা কিন্তু এই কালকের যে অমাবস্যা আসছে 29 জানুয়ারি তার রিডিং কেমন, এই নিউ মুনের রিডিং কেমন। তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আজকে এখানেই শেষ করলাম। টাটা।